এবার একটু আঁচটা বাড়িয়ে দেই। ভালো হয়েছে। আফটারনুন বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। আজকে কর্তামশাই রান্না করছে পাবদা মাছ। এখানে পেস্ট বানিয়ে রেখেছে বোধহয় সর্ষে দিয়ে। আমাকে বলেছে একেবারে ও গুছিয়ে নেবে তারপরে ভিডিও করতে। আর এখানে ননস্টিকে বসিয়েছে তাওয়া, আর এখানে ভাত বসিয়েছে। চলে এসেছে এই যে। ও এই যে, এই এঁঠো কাটা। কোথায় এটো কাটা? কিচ্ছু না। ও কিচ্ছু না, তেল ভরে নিচ্ছে। এইটুকুন তেলে করবে? আচ্ছা, না না, এটা 3 দিনের রান্না হয়ে যাবে। তোমার পাল্লায় পড়লে অবশ্য হবে না। খুব সিরিয়াস। কি রান্না হচ্ছে বলো বলো বন্ধুদের। আজকে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করব। ওটা বলে সবচেয়ে সুবিধাজনক। আমি ইউটিউবেও দেখেছি ও বাবা। যে খুব তাড়াতাড়ি ওটা হয়। আচ্ছা সেজন্য দেখি একটা চেষ্টা করি। তোমাদের প্রীতি শুভেচ্ছা কাম্য। আচ্ছা, তেল ঢালছে গদগদ 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 করে। না, আজকে বেশি তেল ঢালবো না, এরকম করেই করবো এটা। আবার কাচিয়ে টাচিয়ে রেখে দেয়। আমার ভীষণ ঘিন ঘিন করে জানো তো, তেলের পাত্র যদি পরিষ্কার না থাকে। তুলে রেখে দাও, তুলে রেখে দাও। এবার দেখা যাক। প্রসেসিং চলছে, শুরু হয়েছে। নুন দিলে তাই তো? মুখে বলতে হবে, ভিডিও করলেই তো ওই হবে নুন না। দিলাম, এবার একটু হলুদ দেই। আচ্ছা। এটাকে মাখিয়ে রাখতে হবে। পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে, খুব সাবধান। তোমার ঢাল রেডি করো। তেলেও একটু নুন, এই এখানে একটু নুন দিয়ে রাখবো নাকি ভাবছি তাও। হুম। নিচে প্রচুর জল কিন্তু, সাবধান। জল এটা হয়ে যাবে। আচ্ছা, তোমাদের একটা জানিয়ে রাখি, দাদা কিন্তু দারুণ গান গায়। এখন যদিও প্র্যাকটিস নেই, মোহাম্মদ রফির গান কিন্তু মানে দারুণ দারুণ গায়। আরে এখন আর কি সেই আগের মতন করতে পারবো? এখন আগের মতন করতেও শুনিয়ে পারবো দেবে না। বন্ধুদের রান্না করতে করতে যে তুমি কত কিছু জানো। কি দিচ্ছ এখন? এখন একটু নুন দিচ্ছি, হ্যাঁ। আর একটু হলুদ দেবো সামান্য। আচ্ছা, দেখি কি করে, কি হতে যাচ্ছে। এবার কি করবে? একটু মিক্স করলাম। আচ্ছা আচ্ছা, সাবধানে বাবা, হুম, তেল তেল যেন না ছেটে। সাবধানে। একবারে চারটেই দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বড় তো। ননস্টিকটা করলে তোমার তুলতেও সুবিধা হবে। পাবদা মাছ তো ভীষণ নরম। হুম। এবার একটু আঁচটা বাড়িয়ে দেই। এবার কি করবে ঝটপট? এই তো, এরপরে উল্টে এবারে একটু এটা ঢাকা দিই, আচ্ছা, নাহলে ফুটে ওই হয় তো। এবার বলো, পেস্ট কিসের কিসের বানিয়েছো? এটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা আর একটু নুন দিয়েছি, যাতে তেতো না হয়ে যায়। কারণ এটা সর্ষেটা জানতে? হ্যাঁ যে হ্যাঁ, সর্ষে জানতাম। তিতো হয়? আমি তো বলছি, আমি অলরেডি ইউটিউবে দেখেছি রান্না করার হায় আগে। ভগবান, বউ থাকতে ইউটিউব। आहा, अरे दीवाने का नाम तो पूछो, अरे प्यार से देखो, काम तो पूछो, अरे शाबाश, दारुण। বাবা, সাবধানে বাবা, না ছেটে। এটাই তো ভয়। আহা, পারবেন? আমি ধরবো। না না, দাঁড়া দাঁড়া, পারবো। এত সফট হয় না। ভীষণ সফট। ঠিক আছে। পাবদা মাছ ভীষণ বিক্রি করে। আস্তে আস্তে করে উল্টাও। এই তো উঠে গেছে। ননস্টিকে ওরে বাবা, আমার হৃদয় হয়েছে। দাঁড়াও দাঁড়াও, কিছু করার নেই না, তোমাদের মতন আস্তে তো আস্তে অত আস্তে নেই। আস্তে আস্তে হবে হবে। তড়বড় করো না। ভীষণ লেগে যায়। একটু এই সাইড দিয়ে ছাড়িয়ে নাও। আমি বললাম যে আমি ভেজে দিই না, তো না।
এরকম করছো কেন? মাছগুলো ভেঙে চচ্চড়ি হয়ে আরে যাবে। আমরাই তো খাবো রে বাবা, কি আছে। যাক হয়ে গেছে। এবার কি করছো? এবার একটু কালো জিরে দিই। আচ্ছা, হ্যাঁ এখানে তো আলু টালু দেওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, একটু এই কালো জিরে সাইডটা হয়ে দিয়ে গেলে, হ্যাঁ এরপরে এই মশলাটা করে দিতে হবে। ঠিক আছে। এবার একটু ঢাকা দিই। হ্যাঁ এবার এটা একটু খুলে এটার পেরেছো, হ্যাঁ ভালোই পেস্ট হয়েছে। এই তো মিহি পেস্ট হয়েছে, গন্ধ বেরিয়েছে ঝাঁঝটা। কি কি দিয়েছো আরেকবার বলে দাও। কালো জিরে, এই সরি, এই কালো সর্ষে, সাদা সর্ষে, হ্যাঁ প্লাস লঙ্কা আর একটু নুন দিয়েছি। আচ্ছা, এটা তো বলেছি ভালোই হয়েছে যাতে পেস্টটা। তেতো যাতে না হয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেই জন্যই দিয়েছি। সাবধান। ওই দিকটাও হয়ে গেছে। হুম এবারে পাশ দিয়ে এটা দিয়ে দিই। হুম, চামচে নেবে? চামচ দিলে ভালোই হয়, দেখি। অল্প অল্প করে দিই, একবারে তো যাওয়া যায় না। হুম, ঝটপট হয়ে গেল কিন্তু আজকে সর্ষে বাটা তো। ওই জন্য তো এটা বেছেছি, চালাক তো আমিও কম নই। তোমাদেরকেও দেখাতে হবে না। মিক্সি ধুয়ে একটু জল দিয়ে, মিক্সির বাটি ধুয়ে। সরি, ওই মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে সামান্য একটু হলুদও আবার দিয়েছি। আচ্ছা দিয়ে এবারে আস্তে আস্তে এইখানে অল্প অল্প করে দিই। আচ্ছা, কি ওই সর্ষেটা ভাজছো? হ্যাঁ, সর্ষেটা ভাজা হয়ে গেলে, আঁচটা বাড়িয়ে নেবে না নাকি আঁচটা বাড়ানো? না না, সেটা বাড়ানো নয়। আচ্ছা আচ্ছা, এবারে একটু সর্ষেটা ভাজা হোক, আচ্ছা। ঢাকা দিয়ে এবারে হুম, কি আবার করছো? চলে এলাম। হুম দেখি এবার কি অবস্থা এটা। ভাজা ভাজা তো হয়েছে, হুম, এবারে দেখি। মোটামুটি ভাজা হয়ে গেছে। হুম এবারে জলটা ঢালি। হুম, কালারটা ভালোই এসেছে। ভালো আসবে, ভালো আসবে, চিন্তা নেই। আর একটু জল দেই, নাহলে মাছটা জোরে সেদ্ধ- বলো। আর একটু জল দিচ্ছি, মাছটা নাহলে সেদ্ধ হবে না, একটু নুনও দিতে হবে আবার। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, হাত ধুয়ে নাও। এবার একটু নুন দিচ্ছি। নুন দেওয়ার পরে এটা একটু উপর থেকেই একটু করে দিলাম। এবার একটু মাছগুলো ডুবিয়ে দেই। তো এক্ষুনি হয়ে যাবে, ফাঁকিবাজি হ্যাঁ, রান্না হ্যাঁ। এসব। সাথে এবারে একটু লঙ্কাও দিয়ে দিলাম। দেখতে কি ভালো লাগছে। তো এবার এবার এটা একটু ঢাকা দিয়ে আচ্ছা, রেখে দেই। দেখি কিছুক্ষণ বাদে আবার করব। কতক্ষণ? 6-7 মিনিট, 8 মিনিট আর তুমি ম্যাক্সিমাম। যে গান গাইলে, আমি যদি কপিরাইট খাই তাহলে আমার ভিডিওটা পুরোই যাবে। না না, যাক, কপিরাইট খাবে না, এটা তো আমি বলছি তো, ঠিক কোনো আছে। কিছু হবে না। না এটা তো গান গাইলে এটা তো বেশি মজায় গান। মজায় করলাম একটু। হ্যাঁ, সেটা তো ইউটিউব শোনে না। শুনবে শুনবে। ওদিকে ভাত দেখো। হ্যাঁ, ভাতটা একটু দেখে বেশ নিই। কি সুন্দর বউ ইনস্ট্রাকশন দিচ্ছে। ভাত দেখো। আর কটা দিন দেখো কিরম ভাবে, আমি তো এরম ভাবে দেখিও না, চোখের এতে নামিয়ে দিই। না না, 2 মিনিট বাদে ফিরে এলাম। দেখি এবারে কেমন হয়েছে। বাহ, ভালোই হচ্ছে। হ্যাঁ দেখতে তো ভালোই লাগছে, এটার উপর রাখো। এবার একটু কাঁচা তেল দিয়ে দিই। হ্যাঁ, তুমি যেরকম দাও তেল, যদি নাহলে টেস্টটা হবে না, না। বাবা, বাস, আরে বাবা। এইবারে হ্যাঁ কি এটা করবে? ঢাকা দিয়ে রাখি, তারপরে বন্ধ করে দিই। ও গরমে গরমে হয়ে যাবে। অ্যাকচুয়ালি অভ্যেস নেই তো, যার ফলে কি হয়, এদিক ওদিক দুদিকেই সামলাতে গিয়ে মাঝে মাঝে একটু হিমশিম খেয়ে যাচ্ছি। সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, তাহলেই হবে। আমি তো তোমায় নাই করেছিলাম যে আমি মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। না না, তোমাকে এখন আমি করতেই দেবো না। ও যতক্ষণ না স্টিচ না কাটা হচ্ছে ততক্ষণ তোমাকে কিছু করতে দেবো সত্যি? না। ঠিক আছে, এবার একটু এটা দেখাই দেখাও। কেমন হয়েছে।
খুব সুন্দর হচ্ছে, আমি নিজেই বলছি আজকে ভালো হয়েছে। বলছি আজকে এইটুকুই করলাম, আবার যেদিনকে নতুন করে কিছু আইটেম করব সেদিনকে আবার আপনাদের সামনে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, হ্যাঁ? ওকে, টাটা।